অভিনয়তে আসাটা কিভাবে সেই গল্পটা একটু জানবো। আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি যাযাবর হব, ঘুরে বেড়াবো। আমার কোনো রকম কোনো কিছু বাধ্যবাধকতা আমার পছন্দ না, কিন্তু হয় নাই। এটা আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল তুমি বড় হয়ে কি হইতে চাও, যাযাবর, জিপসি, ঘুরে বেড়াবো এদিক সেদিক। তো এটা হয় নাই। এই করে করে যখন আমি বড় হইতেছি তখন তো ধরেন আগে পেপারে কাটিং আসতো যে তুমি কি মডেল হতে চাও কিংবা অভিনয় শিল্পী হতে চাও, তাহলে যোগাযোগ করো। আমার একটা বন্ধু ছিল, ও অনেক সুন্দর, তো ওকে নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে পাত্তা দেয় নাই যে এইসব ছেলে পেলে হবে না। মানে প্রথমত আমাকে দেখেই তো, কারণ আমি তো দেখতে সুন্দর না তখন, তো টার্গেট ছিল যে মিডিয়ার মাফিয়া কারা তাদের সাথেই করব। আগে শুনছি মাফিয়া মানে অনেক বড় কিছু, তো এদের সাথে সম্পর্ক করতে হবে। যেন তখন তো ধরেন সেলফোন ছিল না, মোবাইল টোবাইল এগুলো ছিল না, ল্যান্ডফোন। তো টার্গেট হলো যে ল্যান্ডফোনে যেন আমার ভয়েস শুনে বলে যে হ্যাঁ বলো চাষি কি করতে পারি তোমার জন্য। তো ওই করতে করতে অনেকের সাথে পরিচয় হয়েছে, পরে আমার বন্ধুটা মডেলও হয়েছে, দেশের বাইরেও চলে গেছে, আমি হ্যাপি। এই করতে 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 তো মিডিয়াতে এইভাবেই আসা, আস্তে আস্তে করে আল্লাহর অশেষ রহমতে আমি এখন, মানে আগে আর একটা যেরকম ছিল যে আগে খেলাধুলা করতাম আমি ছোট থাকতে, তো পেপারে সবার নাম আসতো, আমাদের নাম আসতো না। তারপর টুকটাক যখন অভিনয় করা শিখছি, করতেছি, কেউ একটু নেয়, তো তখন তো ধরেন বাংলা কথা বললে কি মজুরি দিত কম, যেটা রেমুনারেশন বলে, তো তখন ওই আমি মজুরি বলি, তো মজুরিটা ওরকম দিত না। তো ওইটা নিয়েও কোনো রকমই ছিল না যে কিন্তু পেপারে নাম আসবে, কিন্তু কখনো নাম আসতো না, নায়ক নায়িকা আরো অনেকে অথবা প্রমুখ। তো এইটার জন্য খুব ইচ্ছা ছিল যে কখন নাম আসবে, কবে বাসায় সবাই বলবে যে আরে বাবা পেপারে নাম আসছে। তা আল্লাহর কাছে এটা চাইতাম আমি, চাইতে চাইতে এখন এমন একটা হয়ে গেছে, বাংলাদেশিরা যেসব জায়গায় আছে পৃথিবীর যে কোনো দেশে অ্যাটলিস্ট আমার নামটা বলতে পারে যে এই যে হাবু। আপনি কিন্তু বুয়াদের হাতের রান্না বোধহয় বেশ পছন্দ করেন, এখন নিশ্চয়ই ভাবি আপনাকে মজার মজার রান্না করে খাওয়ায়, ডায়লগটা একটু শুনতে চাইবো যে সেটা আপনি কিভাবে চান। মানে কার কাছ থেকে? বুয়ার কাছ থেকে। না, বুয়ার কাছ থেকে তো আমি এইভাবে চাই না, কারণ বুয়া দেখেন অনেকে ভুল মনে করে যে আমি বলে, সবাই আমাকে বলে একটু হাতটা দেখে দেন। এখন যদি আপনি বলেন, হ্যাঁ ভাই আপনি প্লিজ আমার হাতটা একটু দেখে বলেন তো, তাহলে তো আমাদের বাসায় আগে নিতে হবে যে কাজের বুয়া তো নাই, কাজের বুয়ার তো লাগবে। আপনি কি আমাদের বাসায় কাজের বুয়া হবেন? যদি হইতে চান তাহলে আপনার হাতটা দেখবো, কারণ আপনার হাত দেখবো যে আপনি রান্না করেন কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ডায়লগটা ওইভাবে একটু আমাকে আমাকে দেন তো। আমি তো বললেই ফেলাম, আপনি কি আমাদের বাসায় কি কাজের বুয়া হবেন? হলাম। হইলে তো আপনার রান্নার হাতটা একটু দেখি। দেখেন তো। না, আপনার হাত ভালো না, আপনি ভালো রান্না করতে পারেন না। ভুল বললেন, আমি অনেক ভালো রান্না করতে পারি। আপনার কাছে ভালো মনে হইতে পারে, আমরা যেটা রান্না চাই সেটা আপনি দিতে পারবেন। ভাবির রান্নার হাত কেমন? ভাবি কেমন রান্না করে খাওয়ায়? সে মাত্র বিবাহিত জীবনে কয়েক বছর পার করলো। কয়েক বছর না, 1.5 বছর। 1.5 বছর, অনেক অল্প সময়। সে কি রান্না করে খাওয়ান? মানে রান্না পারেন? পারে, কিন্তু খুব কম, কারণ আমি যখন আসি তখন রান্না করার সময় নাই। আচ্ছা। আর ও অনেকগুলাই যে আইটেম পারে তা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। টুকটাক যা পারে খাওয়ার মতো, আলহামদুলিল্লাহ।